একজন সচেতন নাগরিক তিনি সমাজ পরিবর্তন করতে পারেন, আর একটা সিএসও বা সিবিও পুরো কমিউনিটি বদলে দিতে পারেন। হোয়াট ইজ দ্য গ্রেট ইফেক্ট দ্যাট? স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমি সাইদুর রহমান। আমি রিসোর্স পার্সন হিসাবে কাজ করছি বিভিন্ন জায়গায়। আমি ইয়ুথ স্কিল একাডেমি নির্বাহী পরিচালক এবং তরুণদের নিয়ে কাজ করি। তরুণদের দক্ষতা উন্নয়নে আমি কাজ করি দেশের নানান প্রান্তে। আজ শুরুতেই বলতে চাচ্ছি, এই আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, যারা আমার ডানে বামে রয়েছেন, সবাই অভিজ্ঞতায় ভরপুর। আমি ছোট্ট মানুষ। আমি আপনাদের কাছে শুধু অভিজ্ঞতা শেয়ার করার জন্য না, শুধু নেওয়ার জন্য আসছি। যদি কোনো কাজে আমি এঙ্গেজ হতে পারি, নিজেকে ধন্য মনে করব। আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে আসছেন। আপনার সময়টাকে কি করে কাজে লাগানো যায়, এন্ড অফ দ্য সেশন আমরা আসলে কিভাবে নিজেকে আলোকিত করতে পারি, সেই কথাটুকু শেয়ার করার চেষ্টা করব। এখানে আমার অনেক মুরব্বী রয়েছেন, স্যার রয়েছেন, অধ্যক্ষ। আমি দেখে খুব অভিভূত হয়েছি। আমি এত বড় লার্নার পার্সনদের সাথে আমি কথা বলবো, আমি তো আসলে এতটা বড় হইনি, তবু চেষ্টা করব, দেখি আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা যায় কিনা। সবাইকে AID8 অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই গলাচিপার বিভিন্ন প্রান্ত থেকে মেঠোপথ পেরিয়ে আপনাদের মতো মেধাবী মানুষগুলো একটি অফিসে জড়ো হয়েছেন। আপনাদের কল্যাণ কামনা করছি। আপনারা অনুমতি দিলে আমি চলে যেতে চাই আমার মূল পয়েন্টে। ওকে, তাহলে আমার সাথে একটু আপনারা সবাই একটু লাউডলি বলবেন, যাতে আমরা আসলে অনেকক্ষণ বসে রয়েছি। আমি কি দেখাইছি বলতে পারবেন? কাউন্ট করতে পারবেন? আর সবাই বলেন 3 3 ওকে, তাহলে মানে হচ্ছে কি আমরা আমাদের মূল কাজে যেতে চাই। তাহলে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা হচ্ছে, কোন এক সমাজে সবচেয়ে এখন আলোচিত টেবিল টক বলতে পারি, সেটা হচ্ছে মাদক। আর এই মাদকের উপদ্রব বা বিস্তার দেখে গ্রামের এক সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সে শুরু করেছিল একটা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তিনি ভাবলেন যে আমার এলাকার ছোট ভাইরা, পরিবেশ, সমাজ এভাবে ধ্বংস হয়ে যাবে। একদিন রাতে চিন্তা করার পর সকালবেলা তিনি কাজ শুরু করলেন হচ্ছে নিজে ভাবলেন কিভাবে এটাকে দূর করা যায়। তখন তিনি মানুষের কাছে না, নিজে কাজ শুরু করলেন, অ্যাওয়ারনেস শুরু করলেন। হাউ উইল বি স্টপ, হাউ আই ক্যান এঙ্গেজ হেয়ার, আমি নিজেকে কিভাবে এঙ্গেজ করতে পারি, কিভাবে এগুলো বন্ধ করতে পারি। যেই চিন্তা সেই কাজ অনুসারে তিনি একদিন মানুষকে লিফলেট করলেন, ব্যানার করলেন যে মাদক গ্রহণ করা যাবে না, এটা করা যাবে না, এটা সমাজে সোশ্যাল ইফেক্ট হবে। এক সপ্তাহ কাজ করার পর তার সামনে একটা অলিখিত, অদৃশ্য একটা ছায়া চলে আসলো। তিনি আর কাজ করতে পারলেন না। তখন তিনি ভাবলেন যে আমার এলাকায় কে মেম্বার আছে, চেয়ারম্যান আছে। এর আগেও তিনি ভাবলেন এলাকার তরুণ কারা রয়েছে, তাদেরকে এঙ্গেজ করতে হবে। তখন তিনি একদিন পরের দিন একটা মিটিং কল করলেন। মিটিং কল করে তিনি 10 জন তরুণকে নিয়ে আসলেন। তরুণের কাছে উত্থাপন করলেন আমাদের এই সমাজ কি করে আমরা ডেভেলপ করব, কি করে আমরা আগে সামনে এগিয়ে নেব। তখন বলছে খুব গুড আইডিয়া, কি করতে হবে, আমরা এই কাজগুলো করব। তখন বলছে ওকে। তখন একটা নাম সিলেক্ট করলেন, এজেন্ডা রাখলেন, কি কি কাজ করবেন এরকম সব কিছু নোটেট করলেন। হোয়াট টু ডু, কি করতে হবে, এই কাজগুলো তারা নোট করে ফেললেন। নোট করার পরে তারা আস্তে আস্তে করে কাজ শুরু করলেন। কিছুদিন কাজ করার পরে আরো অদৃশ্য ছাড়া বড় বড় রাঘব বল্লা তাদেরকে কাজ করার সুযোগ দিল না হলেন, এবং পুলিশের দ্বারস্থ হলেন। আস্তে আস্তে করে সমাজ থেকে অনেকটাই মাদক দ্রব্য এবং যে ব্যাড ইফেক্ট, এগুলো সবগুলো চলে গেল। দ্যাট ইজ কোশ্চেন, হোয়াট টপিক উইল বি হিয়ার? আপনারা যারা সিনিয়র রয়েছেন, যারা দায়িত্ব ভরপুর রয়েছেন, এখন বলেন তো আমি এখানে কি কি কাজে গুরুত্ব বুঝিয়েছি বা কি কি এখানে কাজ হয়েছে। ফার্স্ট অফ অল কোশ্চেন, এখানে একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয়েছে, রাইট? এই অর্গানাইজেশনের নাম হচ্ছে কি বলতে পারেন আপনারা? কি বলেন তো? এটাকে ইটস কল দ্য CSO। ইটস কল দ্য CSO। শুরুতেই আমরা জেনে নেই, একটু শেয়ার করে নেই, হোয়াট ইজ দ্য CSO, হোয়াট ইজ দ্য CBO, and after all that we want to know what is the difference between CSO and CBO. প্রথমে আমরা জানবো CSO টা কিভাবে ক্রিয়েট হয়েছে এবং CSO টা কি, এবং আসলে CBO টা কি। ওকে, এনিবডি এলস একজন শেয়ার করতে পারবেন যে CSO মানে কি? আপনাদেরকে এখানে আলভি ভাই কল করেছে অ্যাজ এ পার্ট অফ দ্য CBO and CSO,
আপনি কি বলতে পারবেন হোয়াট ইজ দ্য সিএসও? হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? কারো কি এই ব্যাপারে আইডিয়া আছে? সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ইটস কল্ড দ্য সিএসও, ইটস কল্ড দ্য সিএসও। তাহলে দেখেন সমাজে প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম ক্রিয়েট হওয়ার পর ইয়াংরা, তরুণরা কি করেছে ভাই বলেন তো? সিএসও ক্রিয়েট করেছে। এখন বলেন, আমি ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম, একজন সচেতন নাগরিক তিনি সমাজ পরিবর্তন করতে পারেন, আর একটা সিএসও বা সিবিও পুরো কমিউনিটি বদলে দিতে পারেন। হোয়াট ইজ দ্য গ্রেট ইফেক্ট দ্যাট? একটা সিএসও সমাজ থেকে কি দূর করতে পারে? যে কোনো প্রবলেম সলভ করতে পারে এন্ড ফাইন্ড আউট করতে পারে। আর চলেন এবার চলে যাই সিবিও।